হ্যালো বন্ধুরা, আজকের ইউটিউবে শিমুল মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। মশলা আর শিমুল মাছের মেলবন্ধনে তৈরি হলো দারুণ একটি পদ। ঝাল, মশলাদার আর ভিন্ন স্বাদে ভরা রান্না। প্রতিটি ধাপে আছে সহজ টিপস। আপনিও ট্রাই করুন আর খাবারের স্বাদে মুগ্ধ হন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই শিমুল মাছের রেসিপি বানিয়েছি। বাজার থেকে 1 কেজি শিমুল মাছ কেটে নিয়ে এসেছিল। এগুলো এখন লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ দিয়ে ভালো করে ধুলে মাছের আঁশটে গন্ধ থাকে না। আর তারপরে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ দিয়ে দিলাম, আর এখানে 1 চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর এখানে তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। যে কোনো আঁশবিহীন মাছ যখন ভাজবেন অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। মাছ মাখানোর সময় তেল মাখানোর কারণে যখন এই মাছটা ভাজতে যাব এগুলো আর ছিটকে গায়ে আসবে না। তো আমি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, আর এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। আরও একটা টিপস বলে দিই, যখন শিমুল মাছ ভাজতে যাবেন কড়ার মধ্যে তেল গরম করে ওর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন, আর লবণ সামান্য পরিমাণ তেলের মধ্যে দিয়ে দেবেন। হলুদ দেওয়ার কারণে গায়ে ছিটকে আসবে না, আর লবণ দেওয়ার কারণে কড়াতে মাছগুলো আটকে যাবে না। সহজভাবে এইভাবে ভেজে নিতে পারবেন। তো আমি একটা সাইড ভেজে নিয়েছি, অপর সাইডও আমি এখন উল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে করে তুলে নেব। এই কড়ার মধ্যে আমি মিডিয়াম সাইজের 2টো বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এগুলো এখন তেলে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কোনো রকম হলুদ লবণ ব্যবহার করিনি। এগুলো আমি হালকা আঁচে ভেজে তুলে নেব। বেগুনগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আমি 2টো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দেব 2 চামচ। তারপরে পেঁয়াজ আদা রসুনটা এখন ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি বড় বড় 2টো আলু কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এগুলো আমি একটু কষিয়ে নেব। কষানোর ফলে আলুর মধ্যে থেকে পানি ছেড়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, আর এখানে ধনের গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো ভালো করে আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে হালকা আঁচে এগুলো কষিয়ে নেব। আলুগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। বেগুন আলু কষানো হয়ে গেছে। এখন এখানে আমি গরম পানি ব্যবহার করছি। গরম পানি ব্যবহার করার কারণে এখানে তরকারির টেস্টটা সুন্দর আসবে, আর তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠবে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব একে একে। সব মাছগুলো দিয়ে আমি ঢেকে দেব। আর এই শিমুল মাছের রেসিপি অবশ্যই আলু বেগুন দিয়ে এইভাবে ট্রাই করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরও ভীষণ ভীষণ
পছন্দ হবে আর খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা ঝটপট ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ঢেকে দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। আর এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, একবার হলেও ট্রাই করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে আর এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অল নোটিফিকেশান অন করবেন। এতে করে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।